ক্লাস, তাই তো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আসলে জি ভাইয়া। গ্রামারের ফার্স্ট ক্লাস না, অ্যাডভান্স গ্রামারের ফার্স্ট ক্লাস। তো ইনফ্যাক্ট আজকের ক্লাসটা দিয়ে আমাদের আসলে বলতে পারেন যে পরীক্ষার জন্য ইংলিশের প্রিপারেশন শুরু হচ্ছে। পরীক্ষার জন্য মানে হচ্ছে এতদিন আমরা ধরেন বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস পড়ছি, সেই ক্লাস 1 থেকে বা অ্যাটলিস্ট ক্লাস 6 থেকে আমরা গ্রামার পড়তেছি, তাই না? স্টিল আমরা সামহাও গ্রামারে কনফিডেন্ট না, তাই তো? এটাই সমস্যা, তাই কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। আমরা জি। কিন্তু ক্লাস 6 থেকে জি ইংলিশ ভাইয়া। গ্রামার পড়তেছি, ঠিক আছে? সেম, একদম সেম গ্রামারটাই আমরা পড়তেছি। 6 যা পড়ছি 7-এ তাই পড়ছি, হ্যাঁ, 8-এ তাই পড়ছি। তো আমরা আসলে সেম জিনিসগুলাই আসলে বারবার পড়তেছি, বাট সামহাও আমরা কনফিডেন্ট না। কারণ হচ্ছে আমাদের একটা ভীতি কাজ করে, আমরা কোনোবার পড়ার সময় ক্লিয়ারলি পড়ি নাই। আর একটা জিনিস হচ্ছে আমরা অধিকাংশ সময় আসলে মুখস্থ বিদ্যায় নির্ভর ছিলাম, যে আমাকে আসলে গ্রামারের রুল গুলা মুখস্থ করতে হবে। এটা সত্যি যে গ্রামারের রুল মুখস্থ করতে হয়, ঠিক আছে, এটাতে আসলে কোনো দ্বিমত নাই। আচ্ছা, এই কথাবার্তা গুলো যাওয়ার আগে আমি আপনাদের সাথে ভিন্ন একটু জিনিস শেয়ার করে নিই। স্ক্রিন শেয়ার দিচ্ছি। গ্রামারে যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ইংলিশ রিডিং এ ভালো করতে হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি যদি ইংলিশ রিডিং এ ভালো না হন, আপনি কোনোভাবেই গ্রামারে ভালো করতে পারবেন না। ছোটবেলার থেকে আমাদের ইংলিশ গ্রামার ভালো করতে না পারার অন্যতম কারণ হচ্ছে আমরা কখনোই গ্রামার যে আসলে রিডিং নির্ভর একটা জিনিস, যে আমার রিডিং ভালো পারতে হবে গ্রামার পারতে হইলে, এটা আমরা কখনোই এভাবে চিন্তা করি নাই। বা আমাদের সিস্টেমে যে গ্রামার বইগুলা, সেই বইগুলার যারা পড়াইছেন আমাদের, তারা হয়তো এভাবে করে পড়ানোর সুযোগ পান নাই যে আমাদেরকে ইংলিশ রিডিং এ বেশি জোর দিতে হবে, ঠিক আছে? এখন ইংলিশ রিডিং এ আমি যখনই জোর দিতে যাব, তার সাথে আর একটা টপিক চলে আসে, সেটা কি খেয়াল করেন। আপনাদেরকে অবশ্যই ভোকাবুলারির উপরে ফোকাস করতে হবে, ঠিক আছে? আজকে হচ্ছে অক্টোবরের 7 তারিখ। আমি আপনাদেরকে একটা ছোট টার্গেট দিব, যেটা খাতায় লিখে নেন। আমি ধরে নিচ্ছি আজকে পর্যন্ত আপনি কিচ্ছু পারেন না, আপনি এখন পর্যন্ত একদিন পড়াশোনা শুরু করছিলেন বাট সামহাও করেন নাই, ফাঁকিবাজি করছেন অর হোয়াট এভার। আপনার চান্স পাওয়ার জন্য এই মুহূর্তে আপনার প্রিপারেশন ভোকাবুলারি এবং ইংলিশ পার্টে, মানে নট অনলি ভোকাবুলারি, এন্টায়ার ইংলিশ পার্টে জিরো। ক্লিয়ার? ডেফিনেটলি আপনার প্রিপারেশন জিরো না, বাট কারো কারো জিরো হইতে পারে। তো সবচেয়ে যে পিছিয়ে আছে আমি তার কথা চিন্তা করে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলে দিচ্ছি। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। তো জি জি খাতায় ভাইয়া, ভাইয়া। লেখেন, শুনতে জি পাচ্ছি। ভাইয়া। শুনতে খাতায় পাচ্ছি, লেখেন শোনা যাচ্ছে। আপনাকে এই অক্টোবরের 22 দিনের মধ্যে আমার স্ক্রিনে এখন যে ভোকাবুলারি কলামটা দেখা যাচ্ছে, এই কলামে আপনি যত দূর পর্যন্ত অ্যাচিভ করতে পারবেন, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা ততখানি বাড়বে। তো আমি ক্লিয়ার করি আমার কোর্সে আমরা কি কি করি। আমার কোর্সে আমরা সবচেয়ে বেশি জোর দিয়ে বারবার পড়ি জিআরই 333, তাই তো? একদম রুটিন করে, রাইট? 20টা করে ওয়ার্ড বা 30টা করে ওয়ার্ডের রুটিন করে জি করি। ভাইয়া। যখন এটা শেষ হয়ে যায়, তারপরে আমরা একটা ছোট রিভাইজ করি, একটা ইউটিউব প্লেলিস্ট ধরে একটা ছোট রিভিশন করি, যেটা 1-2 মিনিট করে হয়। আরো একটা ওয়ে হচ্ছে আমরা নিজেরা একবার নিজেদের লেখা নোট খাতা থেকে একবার রিভাইজ করি, রাইট? ওই কাজটা যখন আমরা করি, যে জিআরই 333 প্রথম যখন আমরা ডেইলি 20টা করে পড়ি, তার সাথে আমরা রিডিং, রাইটিং এবং স্পিকিং এর একটা ওয়ার্ম আপ রাউন্ড করি, তাই তো? জি ভাই। তো এই জায়গাতে আপনার রাইটিং এর যে বেসিক কনসেপ্ট, আপনার ভিতর থেকে যে রাইটিং এর স্কিল ডেভেলপ করা বা রিডিং এর প্রয়োজনীয়তা অনুভব করা, সেটা হয়ে যায়। সিমিলারলি আপনার স্পিকিং এর জড়তাটা কেটে যায়, যে ওকে আমাকে কিছু বলতে হবে, আমি যে বলতে বাধ্য, সেটা আপনারা বুঝতে পারেন। আচ্ছা, এরপরে আমরা 11টা এক্সাম দিই জিআরই 333-এর উপরে, ঠিক আছে? যেখানে আবার একই সাথে একটা রাইটিং এবং স্পিকিং থাকে, তাই তো? সো এই তিনটা জিনিস, মানে প্রথম তিনটা কলাম রো খেয়াল করেন, জিআরই 333 প্লাস রিভিশন, তার ঠিক নিচে আছে আমাদের কি রিডিং, রাইটিং, স্পিকিং, এবং জিআরই 333 উইথ RWS, মানে রিডিং, রাইটিং, স্পিকিং এর এক্সাম। এই তিনটা জিনিস আপনাকে একদম 100% কনফার্ম করতে হবে ইন এ ওয়ে দ্যাট আই হ্যাভ সেইড ইট। সেই ওয়েটা কোথায় পাবেন বলেন? ওয়েটা কোথায় পাবেন? যেটা অলরেডি আপনারা জানেন, যারা ভোকাবুলারি প্লে ফলো, লিস্টে। রাইট, ইউটিউবের প্লে
রাইট, ইউটিউবের প্লে লিস্ট আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি জি ভাইয়া ভাইয়া। ভাইয়া তো জি আমি ভাইয়া। এই প্লে লিস্টটাতে আবারও যাচ্ছি, আপনাদেরকে আমি আবারও একটু দেখাই দিচ্ছি। প্রয়োজনে আপনি এটা, প্রয়োজনে না, অবশ্যই 3টা সেশন আবার দেখবেন যারা এখনো দেখছেন বা দেখেননি, হোয়াট এভার। প্রথমটা তো আপনি অলরেডি জানেনই, কিন্তু এই 3টা জিনিস ভাইয়া, সেশন 1, সেশন 2, সেশন 3, স্পেশালি সেশন 3 সরাসরি পরীক্ষার সাথে সম্পর্কিত। সেশন গুলা কোন সব মিলে আপনার 3 ঘন্টাও না, 2.5 ঘন্টা। স্পেশালি সেশন 3 সরাসরি পরীক্ষার সাথে সম্পর্কিত, মাত্র 30 মিনিটের একটা সেশন, যে আপনি সেন্টেন্স কমপ্লিশনে কিভাবে ভালো করবেন। সো আপনাকে অবশ্যই অবশ্যই ভোকাবুলারির এই পার্টটাতে, এই যে অক্টোবরের এখন 22 দিন আছে এর মধ্যে এটা আপনার ইনশিওর করতে হবে। এখন ভাই আমি তো এগুলা করে ফেলছি, আমার এটা হয়ে গেছে, তাহলে ডেফিনেটলি আপনার ওয়ার্ড স্মার্ট 1 আপনি কন্টিনিউ করতেছেন বা করবেন। যারা অক্টোবরের মধ্যে শেষ করতে পারবেন না, জিআরই মানে জিআরই 333 যাদের শেষ হবে না, তাদের নিয়ে আর কোনো আলোচনাই নেই, বাট লিস্ট যারা অক্টোবরের মধ্যে এটা শেষ করতে পারবেন বা অলরেডি করছেন, তারা অবশ্যই ওয়ার্ড স্মার্ট 1-এ মুভ করবেন। এগুলো নিয়ে অলরেডি আমাদের ক্লাস হয়েছে বা হবে। তো দেখেন, আবার আমি বলতেছি, আপনি যখনই, আপনি তো অনেক আগায়ও থাকেন যে ভাই আমি তো গত বছর প্রিপারেশন নিছি, আমার জিআরই 333 পুরা ঠাড়া মুখস্থ, সব পারি আমি, তাহলে অবশ্যই আপনি যে কাজটা করবেন, আমার ক্লাসের জন্য বসে না থাকেন। আমি এই ক্লাসগুলো ইচ্ছে করেই দিচ্ছি না, আমি একদম যাতে পরীক্ষা ঠিক 1 মাস আগে আমি আমার ওয়ার্ড স্মার্টের ক্লাসগুলো দিব, ঠিক 1 মাস আগে। ঠিক আছে, এটার আলাদা উদ্দেশ্যও আছে। ঠিক আছে, ওই ক্লাসগুলো এখন নিবেন। এখন আমি যতটাই থাকো আপনার উপরে আমি নির্ভর করতে চাবো যে আপনি আপনার মতো করে আমাকে জিনিসগুলো এনে দিবেন। দেখেন, যারা ওয়ার্ড স্মার্টের ক্লাসগুলো শুরু করে দিতে চান, ঠিক আছে, ওয়ার্ড স্মার্টের মিনিমাম কিছু ক্লাস আমি অলরেডি নিয়েছিলাম, দেখেন সেটাও এই প্লে লিস্টেই আছে, এই প্লে লিস্টের পরের গুলা। ঠিক আছে, দেখেন ক্লাস 4 থেকে ওয়ার্ড স্মার্ট 1 থেকে শুরু করে ওয়ার্ড স্মার্ট 10 পর্যন্ত পাবেন। আচ্ছা, এই 10টা আপনাকে দেওয়ার উদ্দেশ্য কি বলেন? এই 10টা ক্লাস দেওয়ার উদ্দেশ্য কি বলেন? কেউ একজন বলতে পারবেন যে কেন 10টা দিয়ে জাস্ট রেখে দিছি? বাকিগুলা যাতে কিভাবে পড়ার পড়বো ওয়েটা যেটা বোঝা যায় আর কি। আমরা কিভাবে রাইট, পড়বো সেটা এক্স্যাক্টলি, দ্য বোঝার অ্যান্সার জন্য। ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, যেন পড়ার ওয়েটা বোঝা যায়, যে কিভাবে পড়বো সেটা যেন বোঝা যায়। এখন একটা লাইন আমি আপনাদেরকে বারবার বলছি, ইংলিশ রিডিং, আপনারা যারা ওয়ার্ড স্মার্ট বইটা পুরোপুরি রাফ খাতায় ট্রান্সলেশন করে ফেলতে পারবেন, যে বাংলা একদম ট্রান্সলেশন রিডিং কিভাবে প্যাসেজ হিসেবে পড়তে পারবেন, তারা গ্যারান্টেড ইংলিশে আইবিএ তে ভালো করবেন, গ্যারান্টেড। আবারও বলতেছি, ভোকাবুলারি আমরা অবশ্যই মুখস্থ করব না, আমরা কি করব? গেস করার চেষ্টা করবো, অ্যাজিউম করবো। আমরা রাইট, ওটা অ্যাজিউম করার ট্রাই করব, ওটা সেন্টেন্স মেক করার ট্রাই করবো। সো আমরা যখন ওয়ার্ড স্মার্ট বইটাও পড়বো, আপনি দেখবেন এখানে আমি ডিসকাস করি, আপনার উদ্দেশ্য হচ্ছে নট দ্যাট পার্টিকুলার ভোকাবুলারি, রেদার ওইটা সম্পর্কে 2-3 লাইনে যা বলা আছে সেই জিনিসগুলা একটা প্যাসেজ হিসেবে পড়ে ফেলা। ওয়ার্ড স্মার্টের একটা কুইক কুইজ, মানে একটা চ্যাপ্টার একটা প্যাসেজ, ক্লিয়ার? একটা চ্যাপ্টার একটা কম্প্রিহেনশন, ক্লিয়ার? জি ভাইয়া। এইভাবে করে আপনার এখানে 85টা কম্প্রিহেনশন যখন আপনি পুরাটা 2বার পড়ে ফেলতে পারবেন, আপনার পরীক্ষার জন্য আপনার হয়ে যাবে। আপনার মনে থাকুক না থাকুক কোনো সমস্যা নেই, আপনি শব্দটার সাথে পরিচিত হয়ে যাবেন, যেন পরীক্ষা আসলে আপনি পারেন। বাকিটুকুর দায়িত্ব আমার, এইটার থেকে কিভাবে মার্কস ক্যারি করাবো সেই দায়িত্ব আমার। তো আপনাকে কি করতে হবে, আপনি আমাকে এই 2টা জিনিস এনশিওর করে দিতে হবে। এক, জিআরই 333 আমি যেভাবে করে বলছি সেভাবে করে আপনি করতেছেন, এবং আমি যে 11টা এক্সাম দিব সেই 11টা এক্সাম দিচ্ছেন। 11টা এক্সাম দিতে গিয়ে আপনি আবার বুঝতে পারবেন যে আসলে কিভাবে করে পড়া উচিত ছিল, আমি সেভাবে পড়ছি কিনা। ঠিক আছে, এরপরে ওয়ার্ড স্মার্ট 1। সো যে যে অবস্থায় আছেন, আপনার সাথে তো আমার ধাপে ধাপে রেগুলার কথা হচ্ছে, ক্লাস হচ্ছে, বাট এই আলোচনাটুকু কেন করলাম, দিস ইজ দ্য আলটিমেট টার্গেট, ক্লিয়ার? এখন যে ওয়ার্ড স্মার্ট 1 3বার পড়তে পারবেন, সে ডেফিনেটলি যে 2বার পড়ছে তার চেয়ে একটু আগায় থাকবেন, রাইট? তো এখানে ভুলটা হচ্ছে আপনারা শব্দার্থগুলো মুখস্থ করতে যান, বাট আমি কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস বলতেছি। আমরা ওয়ার্ড স্মার্ট 1 বইটা শব্দার্থের জন্য পড়বো না, আমরা এটা পড়বো রিডিং কম্প্রিহেনশন হিসেবে। এবং ওয়ার্ড স্মার্টে যে 800 শব্দ আছে, সেই 800 শব্দ আমার একটা খাতায়, সেখান থেকে 800 সেন্টেন্স মেক করা হয়ে যাবে, ক্লিয়ার? জি বুঝে ভাইয়া। ফেলছি। তো আপনার কাছে পুরো রোড ম্যাপটা এখন আছে, আপনি আগাবেন ওইভাবে করে। আপনার হাতে কন্টেন্ট গুলা দেয়া আছে, ক্লাসগুলা টাইম টু টাইম যেরকম হওয়ার হইতে থাকবে, বাট ক্লাসের গতিতে যদি আপনি যান, ডেফিনেটলি আপনার হাইয়েস্ট প্রিপারেশন হবে না। আমার ক্লাসগুলোর টার্গেট থাকবে কি, মিনিমাম ওয়েতে শেষ করা, তাই না? যেন আপনি একবার সবকিছু করতে পারেন, কিন্তু আপনার টার্গেট, পার্সোনাল টার্গেট কি থাকবে? ম্যাক্সিমাম বা রিভাইজ করতে পারা, রাইট?
বুঝতে পারতেছেন? এই জিনিসগুলো আমি কেন বলে দিচ্ছি, কারণ এগুলোতে আসলে আমার উপরে ডিপেন্ডেন্সি নাই। আমার ক্লাস যখন হবে সেটা আপনার জন্য একটা রিভিশন ক্লাস হবে, যে ঠিক আছে আমি তো এই ভোকাবুলারিটা আগে পড়ছি, দেখি ভাইয়া কি কি বলে, আমার কিভাবে বলে আরেকবার শুনি। কিন্তু আপনি যদি আমার জন্য বসে থাকেন তাহলে কিন্তু হবে না। এই জন্য আমি একটা গাইডলাইনের মতো করে জিনিসগুলো কিন্তু আগেই দিয়ে দিছি, এবং ইভেন ভোকাবুলারি কিভাবে পড়বেন কিভাবে প্র্যাকটিস করবেন এগুলো কিন্তু অলরেডি দিয়ে রাখছি। তো এই সেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এতটুকু? নো। ওকে, যদি থাকে তাহলে এই ক্লাসটা যখন রেকর্ডেড দিব আগামীকাল বা পরশুদিন বা আগামীকাল, তখন এই পোর্শনটা আবার শুনে নিবেন কি বলছি। এই কথাগুলো এই জন্যই বললাম বিকজ দিজ আর ডিরেক্টলি রিলেটেড টু গ্রামার। ঠিক আছে? এই যে জিনিসগুলো আপনি পড়বেন, ওয়ার্ড স্মার্ট ওয়ান বইটাতে আপনি 100% ক্লিপসোফেলের অ্যাপ্লিকেশন গুলাই পাবেন। ওখানে প্রত্যেকটা সেন্টেন্স যখন লিখছে, লাইনগুলো যখন লিখছে, আপনি দেখবেন আরে এই সিমিলার একটা লাইন আমি কই যেন দেখছি। তখন আপনি যদি মনে করতে পারেন ও আচ্ছা, ক্লিপসোফেলের উদাহরণে তো এই লাইনটা ছিল, ক্লিপসোফেলের অমুক চ্যাপ্টার উদাহরণে সিমিলার একটা লাইন পাইছিলাম। সো এই জন্য আপনাকে এই আলাদা করে রিডিং কম্প্রিহেনশন খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না। ঠিক আছে? নেক্সট আসেন গ্রামার। আচ্ছা, গ্রামার আমি এই জায়গায় যদিও লেখা আছে ক্লিপসটোফেল ফার্স্ট টাইম ম্যানহাটান মাই লেকচার্স, তো মাই লেকচার্স শুরুই হচ্ছে আজকে। তার আগে আমি একটু অন্য জায়গা থেকে দেখাই, মানে আমাদের যে এক্স্যাক্টলি যেই কন্টেন্ট, আমাদের যে কোনো একটা কোর্স কন্টেন্ট আমরা এই জিনিসগুলো ফলো করতেছি। ক্লিপসটোফেল, ম্যানহাটান সেন্টেন্স কারেকশন এবং কোশ্চেন প্র্যাকটিস করবো আমরা। এই বইটা বাজারে অ্যাভেলেবেল প্রবাবলি নাই, আর খুব একটা কোথাও পড়ায় বলে আমি দেখি নাই, বাট আমি আপনাদের এখান থেকে পড়াবো। এটা বেসিক্যালি একটা গাইড, বাট এটা জিম্যাটের জন্য করা। বাট মানে আমি বলবো আপনারা যদি পরীক্ষার জন্য চিন্তা করেন, রিসোর্স চিন্তা করলে যে পরীক্ষার জন্য দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। ক্লিস্টোফেল বইটার যেই সমস্যা আছে সেটা হচ্ছে এটা একটা টেক্সট বুক, যে আমাদেরকে থিওরি আলোচনা করে দিচ্ছে, বাট পরীক্ষার জন্য আমরা অনেক ক্ষেত্রে ওখান থেকে পারি না। এই জিনিসটা আসলে এখানে এলিমিনেট হয়ে গেছে। ঠিক আছে? তো আমি যদি আপনাদেরকে আমাদের পড়ার প্ল্যানটা দেখাই, আপনারা আগেও দেখছেন, সেখানে এটা খেয়াল করেন ক্লিপসোফেলের আমরা যখন পেজ 39 থেকে 68 পেজ, সেটা আসলে ওই যে ক্লিপসোফেল বইটা দেখতেছেন সেখানে চ্যাপ্টার 1 2 3 4 5। এরপর দেখেন ক্লিপসোফেল, আমার স্ক্রিনটা একটু বড় করি, বেশি ছোট তাই না ভাই? এবার কি দেখা যাচ্ছে? জি। জি ভাইয়া। আমি জাস্ট একটু ডিসকাস জি করতেছি ভাই। আপনাদের জন্য, আমরা আসলে জি ভাই। আজকে থেকে ইংলিশ যা পড়বো কিভাবে পড়বো। আমি আবারও আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনারা ইংলিশ গ্রামার ক্লাস চিন্তা করলে আমি আপনাদেরকে যতটুকু পড়াবো বা যেভাবে পড়েছি অনেক বেটার ক্লাস আপনারা অনেকের কাছে হয়তো করবেন। বাট ইফিসিয়েন্সির দিক থেকে, বাট আপনার মার্কস পাওয়ার দিক থেকে আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি ক্লাসগুলো ঠিক মতো ফলো করেন, ইউ উইল বি এবল টু ক্যারি দোজ মার্কস। এটা আপনার জন্য এনাফ। ইফিসিয়েন্সি আমি এই জন্যই বলতেছি, ওই ছোটবেলা থেকে আপনি অনেক বেস্ট টিচারের ক্লাস করে আসছেন, বাট সামহাও সেই জিনিসগুলো আপনার জন্য ওয়ার্কআউট করে নাই, কারণ সে গ্রামার পড়ে গেছে, গ্রামারের পার্সপেক্টিভে দ্যাট ওয়াজ গুড, বাট এক্সামের পার্সপেক্টিভে বা আপনার লার্নিং বা আপনার হজম করার পার্সপেক্টিভে দ্যাট ওয়াজ নট গুড। তাইলে আলটিমেটলি আপনার এখনো কনফিউশন থাকতো না, তাই তো? জি ভাই। আপনার জন্য সেটা হয়তো একদম অ্যাকুরেট ছিল। এখন যদি আপনি ফলো করেন, আমি 3টা বই মিক্স করে জিনিসগুলো করব, ক্লিপসটোফেল আর ম্যানহাটন সেন্টেন্স কারেকশন, আর একটা যেটা বললাম জিমেট আলটিমেট গাইড। দেখেন এখানে আমি চ্যাপ্টার এই এই রোটা খেয়াল করেন, মানে এই যে জিমেট আলটিমেট গাইডের আমি যে জিনিসটা দেখেন 1 2 3 4 5 8 9 পর হঠাৎ চলে গেছি 20-এ। সেইগুলো যখন আমি এই বইটা করাবো তখন আপনাদের আসবে। এবং এই বইটা আপনাদের হয়তো প্রিন্ট করার পরে 200 টাকার মতো খরচ আসতে পারে, বা 180 টাকা এরকম হয়তো আসবে। এই বইটা আমি আপনাদেরকে নভেম্বর মাসের ফার্স্ট উইকে প্রিন্ট করে দেওয়ার ট্রাই করবো। ইটস আ কমপ্লিটলি গাইড বই। গাইড বই মানে প্র্যাকটিস বুক। আপনার কাজ হবে তখন আমাদের ক্লাসের সাথে সাথে, আমার ক্লাসের সাথে সাথে আপনি 100% এটা প্র্যাকটিস। কেউ যদি এই বইটা নভেম্বর মাসে শেষ করে যাইতে পারেন, আবারও বলতেছি জিম্যাট আলটিমেট গাইডটা যদি আপনি 2 বার শেষ করতে পারেন, আপনি পরীক্ষার হলে ইচ এন্ড এভরি কোশ্চেন, এখন এটা ইচ এন্ড এভরি কোশ্চেন মানে আসলে 25টা না, মানে অলমোস্ট সবকিছুই আপনার মনে হবে যে না সবকিছু আমার পরিচিত। এখন আপনি আউটপুট দিতে পারলে মার্কস পেয়ে যাবেন, না পারলে তো আসলে মানে আপনি যদি মনোযোগ দিয়ে না পড়েন, তাড়াহুড়ো করে পড়েন, তাহলে তো পারবেন না। তাহলে আপনার মনে হবে হ্যাঁ আমি পড়ে আসছি কিন্তু কি যেন মিসিং। বাট আমি আপনাকে এতটুকু এনশিওর করতে পারি, জিম্যাট আলটিমেট গাইড এই বইটা যখন আমরা পড়বো, আপনি দেখবেন সবকিছু আপনার পরীক্ষার মতো করে দেয়া, পরীক্ষা যেমন আসে
আচ্ছা, এই যে জিনিসটা বলতেছি এটা প্রমাণ কোথায় পাবেন বলেন? আমি যে চাপা মারতেছি না, এটার প্রমাণ কোথায় পাবেন বলেন? কোশ্চেন ব্যাংক। এক্স্যাক্টলি, গুড। আপনি জিমের আলটিমেট গাইড বইটা পড়ার পরে যখন আইবি এর প্রিভিয়াস এর কোশ্চেন ব্যাংক খুলবেন, দেখবেন আরে আসলেই তো তো মিলে যাচ্ছে। ঠিক আছে, এই বই তো আর আইবি এর গাইড হিসেবে লেখে নাই, তাই না? এটা একটা ইন্টারন্যাশনাল বুক, সে তো আইবি এর জন্য লেখে নাই, লিখছে। তো আপনি ওখানে মিলে যাবেন। এখন ভাই আবারও বলতেছি, আমি আসলে ক্লিপস তোফেলের রিলেভেন্ট ক্লাসগুলো নিব সবার শেষে। কেন? ওই যে বললাম ইফিসিয়েন্সি, আমি আমার মতো করে আমি একটা ওয়ার্ক প্ল্যান করে নিচ্ছি যে এইভাবে করলে সেটা আপনাদের জন্য বেস্ট হবে। সো অলরেডি আপনাদের ইন্ডিভিজুয়ালি ক্লিপস তোফেলের পার্সোনাল কিছু লেসন চলতেছে, রাইট? চলতেছে, কারো কারো শেষ হয়ে গেছে, তাই কি না? জি ভাই। তো আপনাকে এই জিনিসগুলা ভাই, আমি যদি বলি যে আজকের ক্লাসটার জন্য যেমন 39 থেকে 68, আপনার একবার ধারণা থাকতে হবে এবং আপনার পার্সোনাল স্টাডি প্ল্যান অনুযায়ী এখানে একটা ধারণা থাকার কথা। ঠিক আছে, তো আমি এই জিনিসটা আপনাদেরকে বলতেছি, জাস্ট স্টে উইথ মি। অক্টোবর মাসের এই 22 দিনের মধ্যে আমরা এই ক্লিপস তোফেলের এবং হচ্ছে এই জিম্যাট সেন্টেন্স কারেকশন বইটা ব্যবহার করে আমাদের অলমোস্ট 70% প্রিপারেশন হয়ে যাবে। বাকি 30% প্রিপারেশন হবে নভেম্বর মাসে, সেটা এই জিম্যাট আলটিমেট গাইডটা আমরা করে করে হয়ে যাবে। তো এই গাইডটা আমি প্রিন্ট আউট দেওয়া ট্রাই করবো, কারণ আমার কাছে মনে হচ্ছে এগুলো পিডিএফ থেকে পড়লে এনাফ ইফিসিয়েন্ট হয় না, মানে পরীক্ষার মার্কসের পার্সপেক্টিভ। এই 200 টাকার জন্য আসলে পিডিএফ হাতাহাতি করাচ্ছে, লাইফ টাইম 200 টাকা ইনভেস্ট করা বেটার। মানে এটা আমি আপনাদের প্রথম দিকে সেশনেও বলছি, নিজের পিছনে একটা টাকা ইনভেস্ট করতে হবে। এই জাস্ট 200 টাকার জন্য আমি মানে আমি আপনাদেরকে অ্যাভেলেবেল করে দিব, যারা পিডিএফ থেকে পড়তে চান পড়বেন, যারা কিনতে চান কিনে নেবেন নীলকের থেকে, আমি তখন অ্যাভেলেবেল করে দিব। মানে একটা জায়গা দিয়ে দিব যে এখান থেকে প্রিন্ট করে ওরা আপনাকে কুরিয়ারে পাঠায় দেওয়ার ব্যবস্থা করবে। ঠিক আছে, তো এই জায়গায় ক্লিয়ার? জিমেট আলটিমেট গাইড নিয়ে আমাদের যখন ক্লাস হবে তখন বুঝতে পারবেন আমরা এটা কিভাবে করবো, বাট ওভারঅল একটা রোড ম্যাপ ক্লিয়ার। জি ভাই। জি ভাই, জি ক্লিয়ার ক্লিয়ার। সো যারা ক্লিপস তোফেলের পার্সোনাল লার্নিং গুলা একদমই করে আসবেন না, তারা কিন্তু আজকে থেকেই ধরেন, এখনো ক্লাস শুরু হয় নাই, আরো 7-8 মিনিট পরে শুরু হবে ধরেন, তারা কিন্তু ক্লাসগুলা ভালো মতো বুঝতে পারবেন না। এই ক্লাস বুঝে যাবেন, কিন্তু আপনি রিলেট করতে পারবেন না কিসের সাথে? পরীক্ষার প্রশ্নের সাথে। আপনি গ্রামার ক্লাস বুঝবেন, আমি কিন্তু ক্লাসে গল্পই করবো। আবারও বলি, আপনারা যারা আমার ম্যাথ ক্লাস বর্ণনা ক্লাসগুলো করছেন, আমি সব সময় বেসিক্যালি ক্লাসে যে কোনো টপিক গল্পের মতো করেই ডিসকাস করতে থাকি। এখন আপনার জন্য এই জন্য পড়ার সময় মনে হবে যে, হয়তো মনে হবে যে কারো মনে হবে সহজ, কারো মনে হবে অনেক মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু 2-3 বার দেখলে দেখবেন না ইজি। বাট আমার একটা ক্লাসে 1 ঘন্টায় কিন্তু অনেক কন্টেন্ট পড়ায় ফেলে, এটা কি আপনারা খেয়াল করছেন? ক্লাস শেষ হওয়ার পরে বোঝা যায়, আপনি যখন নিজে পড়া শুরু করেন তখন দেখা যায় আসলে 1 ঘন্টার ক্লাস বাট অনেক কিছু পড়ানো হয়ে গেছে। এটা কি ম্যাথ করতে গিয়ে টের পাইছেন? জি ভাই। জি ভাই। তো আপনাকে কিন্তু এই জন্য টাইম দিতে হবে। এই জন্য সবসময় বলে দিই যে আমার ক্লাস যদি 1 ঘন্টা হয়, আপনার কিন্তু মিনিমাম 2-2.5 ঘন্টা টাইম লাগবে এটা নিজের মতো করে করতে। ঠিক আছে, তো এই ভূমিকাগুলো আজকের ক্লাসের শুরুতে এই জন্য বলে নিলাম, এইগুলো হচ্ছে ডিপেন্ডেন্সি। আপনি যদি এই জিনিসগুলো ভালো মতো পড়ে না আসেন, তাহলে কিন্তু এবার খেয়াল করেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4-5-6-7, দেখতে পাচ্ছেন 4-5-6-7, এই জি ভাইয়া। জিনিসগুলো কিন্তু পারবেন না, এই জিনিসগুলো কিন্তু পারবেন না। আমি দেখেন এই যে জিমের আলটিমেট গাইডটা যখন আমরা সলভ করব, 4-5-6-7 এসে আপনি যত কোশ্চেন পাবেন সব দেখবেন জিমের আলটিমেট গাইডে আমরা সলভ করে আসছি। এই জিনিসগুলো কেন সলভ করব? আরো বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, তাই তো? আমরা যত বেশি করে যাইতে পারবো তত বেটার। বাট এই 3 নম্বর পর্যন্ত গুড এনাফ পরীক্ষায় চান্স পাওয়ার জন্য। বাট পরের গুলো আমরা এক্সাম হিসেবে দিব, প্র্যাকটিস হিসেবে করবো, যত করতে পারি। ঠিক আছে, সো ভূমিকা মোটামুটি শেষ। আপনার কাছে এখন 2টা গাইডলাইন বা 2টা রোড ম্যাপ আছে, কি কি বলেন? একটা ভোকাবুলারি, একটা ভোকাবুলারি আর একটা গ্রামার।